ডুপ্লিকেট মুসলমান খারাপ বা চিনেনি কে কে বিড়ি খান হাত উঠান। ঝোঁকে হাত করে দিয়েছে। চাচা বিড়ি খাই না তবু ঝোঁকে উঠে গেছে। জি গভীর রাত ঠিক ঠিক বুঝে গেছি আপনি খান না কিন্তু ঝোঁকে উঠে গেছে। এই ঝোঁকে উঠাটা আল্লাহর কাছে নেকি নাম্বার পাবেন আলহামদুলিল্লাহ। আর বসে থেকে থেকে এটা চলছে কার কার একটু হাত দেখান। বুঝেননি হয়নি বক্তার সামনে বলবেন না কিন্তু উঠে গিয়ে তো পথে খাবেন এরকম লোক আছে। আল্লাহ আপনাকে আমাকে যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। দুটো বিষয়ের আমি আয়াত পাঠ করেছি বলবো কোনটা সংক্ষেপে আমি সেটা খুঁজে পাচ্ছি না। বাবা একটা বললে ইমানের পরিবর্তন হবে দুটো ইমানের পরিবর্তনের জন্য কিন্তু আমাদের অভিজ্ঞতার এখনো ঘাটতি আছে। আমরা এখনো আল্লাহকে চিনিনি যার জন্য আমাদের দ্বারাই গুনাহ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে মুসলমান করলেন কেন, আমরা কি করে মুসলমান হলাম একটুখানি গবেষণা করে নিয়ে যাব। বন্ধুরা শুনেছেন আমরা মুসলমান হয়ে কি লাভ করেছি সে কথা আজকে আপনাকে জানতে হবে বুঝতে হবে। মুসলমান এমনি হতে চাইলে হওয়া যাবে না, যতক্ষণ আল্লাহ দয়া না করবেন সম্ভব হবে না। তাই তো আল্লাহ আপনাকে দয়া করেছেন। আজকে মুসলমানের পরিচয় জালসার মাহফিলে সুন্দর করে বসে আছেন, মসজিদের জন্য দান করলেন, গত মাসে রমজান মাসে ৩৭টা ৩৫টা রোজা রাখলেন, তারাবিহ নামাজ পড়লেন, লাইলাতুল কদর জাগলেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার যত কর্ম, যত দান, যত নামাজ, যত রোজা তা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস অন খাইফিকাইস্টারুজ। আল্লাহর নবী বলেন হে মানুষের যত তোমার ইবাদত আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। গভীরতে যারা সিজদাতে রায় দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। চলনার আছালে যতই আসো পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। কথাগুলো আমি যে বলছি বুঝতে পারছেন তো? তাহলে আমরা যারা এখানে মুসলমান দাবি করে বসে আছি এমনিতে আমরা মুসলমান হইনি, আল্লাহ আপনাকে আমাকে দয়া করেছেন তাই আমরা মুসলমান হয়েছি। এই কথাটা মনে বিশ্বাস হলো তো? হয়েছে। যদি তা না হয় 1 মিনিটের জন্য যদি বলে মানো না এই কথা আপনার বিশ্বাস করতে পারলাম না। ভাই কেন? বলে আমরা এমনিতে আমার বাবা মুসলমান ছিল, আমার দাদু মুসলমান ছিল, তাই আমি মুসলমান হয়ে গেছি। এই কথা যদি আপনার মাথার কোণে ঢুকে যায় তো আপনার ঈমান পালিয়ে যাবে। তার কারণ আপনার বাবাকে আল্লাহ মুসলমান মানেছে, আপনার দাদুকে আল্লাহ মুসলমান মানেছে। প্রমাণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বন্ধুরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন মানুষের দল তুমি শুনে নাও। মুসলমান হয়ে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বন্ধু আমার আপনি মুসলমান হয়ে লাভ করেছেন না লস করেছেন, তো এক বাক্যে কিছু মানুষ বলবেন মাওলানা মুসলমান হয়ে আমরা লাভ করেছি। আমি যদি জিজ্ঞেস করি বলুন তো দেখি মুসলমান হয়ে কোন লাভ আপনি করেছেন, তো উত্তর আপনি খুঁজে পাবেন না। কিছু কিছু লোক বলবে মাওলানা মুসলমান হয়ে বড় লস করেছি। ওকে যদি জিজ্ঞেস
করেন ভাই মুসলমান হয়ে তোমার কোন জায়গাতে লস হয়েছে তুমি একবার বলে দাও। তো লোকটা উত্তর দিয়ে বলবে ও মাওলানা মুসলমানদের ভেজাল বেশি, যেদিন থেকে মুসলমান হয়েছি সেই দিন থেকে নামাজের কথা শুনেছি, রোজার কথা শুনেছি, হজের কথা শুনেছি, যাকাতের কথা শুনেছি, দানের কথা শুনেছি। যেদিন মুসলমান হয়েছে সেই দিন আমাকে দান করতে হবে, আমি কষ্ট করে ইনকাম করব সেই দিন আমাকে দান করতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে কষ্ট করে রোজা করতে হবে। যদি আমি মুসলমান না হতাম কোন ভেজাল থাকতো না, আমি একটা স্কিনটার গেঞ্জি পরে নিতাম আর একটা হাফ প্যান্ট পরে মার্কেট গরম করতাম, অসুবিধা হতো না হতো না হতো না। কোন করে আমার মা বোনদের যদি জিজ্ঞেস করা হয় মা তুমি মুসলমান হয়ে খুশি হয়েছো না বেজার হয়েছো, অনেক মা বলবেন আমি খুশি হয়েছি, আর অনেক মা বোন বলবেন আমি বেজার হয়েছি। কেন বেজার হয়েছে বলে দাও। যদি মুসলমান না হতাম আমাদের অমুসলিম ভাই বোনদের মা বোনেরা যেরকম বাজারে খুললাম খোলা খুলতে আরম্ভ করেছে, মাথায় ওন্না দেয় না, একটা গেঞ্জি পরেছে, জিন্সের প্যান্ট পরে গোটা মার্কেট উত্তপ্ত করেছে, আমরা সেরকম উত্তপ্ত করতাম, আমরা সেরকম আনন্দ করতাম। কিন্তু যেদিন মুসলমানের নাম ফেলে গেছি, যেদিন মুসলমানের খাতায় আমি পড়ে গেছি, সেদিন থেকে বরকা পড়তে হবে, মাথায় হিজাব দিতে হবে, ওড়না পড়তে হবে। যদি কোন মুসলমানের মেয়ে রাস্তায় চলতে চলতে একটা ওড়না মাথা থেকে পড়ে যায় তো হাজারটা মেয়ে দাঁড়িয়ে আছে, বিহারিয়া মেয়ে তুমি টোটোতে চলেছ, মোটর সাইকেলে আছো, মাথায় কেন তোমার ওড়নাটা থাকে না? বারবার টুইট করে বলবি। লজ্জাতে মেয়েটা মাথায় কাপড় দেয়। চৈত্র মাসের সময় হোক না কেন, বৈশাখ মাসের সময় হোক না কেন, গরমের সময় হোক না কেন, মেয়েটা আল্লাহকে ভালোবাসা দেখে দিয়ে বন্ধুরে আমার পর্দায় জীবন কাটাচ্ছে। আল্লাহর বান্দারা আজকে এমন একটা ওয়াজ আপনাকে শোনাবো, মনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বন্ধুরে আমার শুনে যান, মুসলমান হয়ে কি লাভ করেছেন সেটা আপনি জানেন না জানেন না জানেন না। মাওলানা তাড়াতাড়ি করে বলেন মুসলমান হয়ে আমার কি লাভ হয়েছে। দেখে নেন এই জগৎটার পরে আর একটা জগৎ আছে, নাম জানা আছে কারো? এটা ইহ জগৎ, মরলে পর জগৎ। ওই পর জগতে কি আমরা গেলে খালি মিষ্টি খেতে পাবো? কি বলেন? পরজগতের খেলা সম্পর্কে কারো জানা নাই। আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আল্লাহর বান্দারা শুনে নাও, তোমাকে আমি দয়া করেছি, হেদায়েত দিয়েছি, মুসলমান করেছি, তুমি আমার ইবাদত করো। ইবাদত যদি না করো, একটু খবর শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তোমাদের জন্য একটা গোপনীয় ফাঁদ আমি আল্লাহ তৈরি করেছি। তোমরা সে ফাঁদ সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখো না, অভিজ্ঞতা আমার কাছে আছে। একটা খবর দিলেন, লাস্টে আল্লাহ খবর দিয়ে বলছেন, যদি আমার কথা না শোনো তো আর একটা খবর নিয়ে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নামাজ রোজা হজ যাকাত করবি না, শুধু আয়, ছাল খালি দিব। যেরকম আপনি খাসির খাল খালাতে দেখেছেন, চামড়া খুলতে দেখেছেন, সেরকম খালিয়ে নিবে। আল্লাহর বান্দা মুসলমান হয়ে আমাদের কি লাভ হয়েছে গল্পটা শোনেন। কিয়ামত হবে না হবেই? দাম দিয়ে বলেন হবেই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কিয়ামত যখন হবে, পৃথিবীতে ডোম চামার ছুতর মেতর হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান যত রকমের লোক আছে সবাই এক জায়গায় জমা হবে। আর যখনই জমা হবে, আল্লাহর ফারিস্তা, এ হাতে একজন ফারিস্তা আছে, নাম কি গো? হ্যাঁ মাইক ম্যান একটু দেখিয়ে, এই হাতে ফারিস্তার আছে, নাম কি? জানেন না? এই ভাই বলে দিলেন, ইউটিউবার ভাই শুনে নিয়েছেন কোন জায়গা থেকে, আর উনি জানেন। একটার নাম কেরাবি আর এই মাস্টারের নাম কাতেবি। এই দুই মাস্টারকে দেখেছেন? দেখেছেন? দেখেননি। সব সময় খাতা চলতেই আছে, কি করছেন না করছেন, উপর দিকে দাঁড়া শুনছেন আর ভিতর দিকে খৈনি খাচ্ছেন, এটাও চলছে দেখা। বুঝেননি কথা? এই মাস্টার দুইখানা কিয়ামতের দিন মাল জমা করে দেবে। আল্লাহ দেখে নাও, কে? এমদাদুল বক্তা, নাম প্রথমে লেখা আছে, ঠিকানা এমদাদুল হক, বাড়ি দক্ষিণ দিনাজপুর, বাপের নাম অমুক। কি করেছে? সেই ছেলেটাকে আল্লাহ হিদায়াত দিয়েছে, সেই ছেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু।
রাসূলুহু। তার মানে আপনাকে আমি বিশ্বাস করেছি, আপনি মুসলমান, আমি মুসলমান, আর মুসলমানেরা মুখ থেকে বের করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এই খাতাটা দেখে আল্লাহ বলেন, আল্লাহ যেই লোকটার হিসাব এখন চেক করতে চলেছি, এর নাম ইমদাদুল, বাবার নাম দোয়েবাড়ি, বাড়ি দক্ষিণ দিনাজপুর, লক্ষ্মীপুর গ্রাম, ঠিকানা সব মিলে গেছে। আল্লাহ হিসাবটা চেক করছি। হিসাবটা চেক করতে গিয়ে হিসাব লেখা হলো, আপনার খাতার চেক শুরু হয়ে গেল। কোনদিন নামাজ পড়েছেন, কোনদিন নামাজ পড়েননি, কোনদিন দান করেছেন, কোনদিন দান করেননি, কোনদিন ভালো কথা বলেছেন, কোনদিন গুনাহ করেছেন, সব মিক্সচার করে হিসাব করে দেখা গেল আপনি 60 নাম্বার পেয়েছেন। 60 মানে কত? 60 নাম্বার পেয়েছেন। তো আল্লাহ বলছে, তোকে দয়া করা যাবে, তুই আমাকে ভালো বলে রেখেছিস, যা তোর ঠিকানা জান্নাতে। 60 পেয়েছেন, জান্নাতে চলে গেলেন। হিসাব করতে করতে দেখা গেল 45 মানে 45 পেয়েছেন। তো আল্লাহ বলছেন, বান্দা তোকে আর জান্নাত দিতে পারবো না, তুই আমার আর দয়া পাবি না। তার কারণ বেশিক্ষণ মাস্তানি করেছিস, কম সময় আমাকে মনে রেখেছিস। তো তোকে সাজা পূরণের জন্য 55 বছর জাহান্নামে থাকতে হবে। কত বছর? 55 বছর। তাহলে খাতা চেক হলো কার? মুসলমানের। কিন্তু আপনার বাম দিকে একটা লোক দাঁড়িয়ে আছে, লোকটার নাম হলো শ্যামল রায়। কি বললাম? কৌশিক ব্যানার্জি। কি নাম? কৌশিক ব্যানার্জি। কি বুঝতে পারলেন? মুসলিম না অমুসলিম? অমুসলিম। তাহলে আব্দুর রহমান শুনলে মুসলিম, আর কৌশিক ব্যানার্জি শুনলে অমুসলিম। বুঝে নিলাম। আল্লাহর বান্দা, খাতার হেডলাইনে লেখা আছে আল্লাহকে বিশ্বাস করেনি। আল্লাহ এই ছেলেটার নাম হলো কৌশিক ব্যানার্জি। কি হবে? তোমার খাতাটা বন্ধ করে দাও, এর হিসাব আর করতে হবে না। আল্লাহ হিসাব করবে না তো কি হবে? বলে ওকে ঠিকানা বলে দাও, ও জাহান্নামে চলে যাবে। লাহুম ফিহা খালিদুন, কোনদিন জাহান্নাম থেকে আর বাঁচবে না। বন্ধু আমার শোনেন, এখানে পরামর্শের কথা আছে, জ্ঞানমূলক কথা ঢুকে আছে। বন্ধু আমার, আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। মুসলমান হয়ে আপনার কি লাভ হয়েছে? একটু জীবনটা ধন্য করে নেন। ওই হাসরের ময়দানে শুধু মুসলমানদের খাতায় চেক করা হবে, অন্য কোন মানুষের খাতা চেক হবে না। আপনি প্রশ্ন করবেন, ও মাওলানা, মুসলমানের যদি খাতা চেক করা হয় তো মুসলমান তো ফেঁসে যাবে, জাহান্নামে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, জাহান্নামে চলে যাবেন বটে, কিন্তু আল্লাহর দয়া এত মানুষের উপরে আছে, মুসলমানের উপরে এত দয়া আছে, জাহান্নামে সাজা কাটার পর আপনাকে আবার জাহান্নাম থেকে তুলে নিবেন। আর জাহান্নাম থেকে তুলে নিয়ে নাহারে হায়াত বলে একটা নদী আছে, এই নদীটাতে গোসল করিয়ে দিয়ে পিছন দিকে একটা সিল মেরে দিবে। আর সিল মেরে দেওয়ার পর আপনাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আয়না গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। কথা বলতে আরম্ভ করলাম, তার যতগুলো মানুষ বসে আছেন এক বাক্যে মুখ থেকে আলোচনা উচ্চারণ করে বের করেন। হেদায়েতের মালিকের নাম জোরে বলতে হবে। যে আপনাকে হেদায়েত দিয়েছে, যে আপনাকে মুসলমান বানিয়েছে, তার নাম একবার জোরে বলতে হবে। জোরে বলুন না, তার নাম কি? আলহামদুলিল্লাহ। 100টা সাগিরে করে এখনই পাবে। সাগিরে গোনা কাকে বলে? রাস্তাতে আসছিলেন, ডান দিকে বাম দিকে তাকাচ্ছেন তো দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েগুলো দাঁড়িয়ে আছে তো ঠোঁটে খালি আদমন নাক রং দেওয়া আছে। দেখে মনে মনে একটু আনন্দ পেলেন, সাগিরে গোনা হয়ে গেল। রাস্তা দিয়ে আসছিলেন, একটা কুত্তা ঘুমিয়ে আছে, কুত্তাটা ঘুমিয়ে আছে, থাক আপনি রাস্তায় চলে আসেন। কুত্তার গোড়া থেকে কুত্তাটাকে ঘুম ভাঙিয়ে দিলেন, তেড়ে দিলেন, সাগিরা গুনাহ হয়ে গেল। আল্লাহর বান্দা বুঝতে পারেননি? এই সাগিরা গুনাহগুলো চলতে ফিরতে উঠতে বসতে দিনে 100-150টা হয়ে যায়। ভুল করে যদি আপনার মুখ থেকে একবার বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তো সঙ্গে সঙ্গে 100টা সাগিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বললেন না? আরেকবার বলুন হাসবুনাল্লাহ
অনিমাল ওয়াকিল। আচ্ছা বলুন, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? লোকের উঠাউঠি দেখে বুঝতে পারছি আমার ওয়াজ ভালো হয় না, বুঝতে আপনি পারছেন না। ও ভাই, আপনার যা কথা দিলেন ফজর গো, তো এসব রাতে তো পালাচ্ছেন, ফজরের টার্গেট কি রাখবেন? জি 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 বলবো। আমার বলবি সে তারিকুল্লাহ যেদিন থেকে ডেট নিয়েছেন, এই হাকিমপুরের হাকিম সাহেবের যে কত মধু ঢোকা আছে তো সবার। তবে গজলটা যে বলবো আপনাকে খুব দামি গজল দেবো, জীবনের পরিবর্তন হবে। আমি কিছুক্ষণ বুঝিয়ে নিই আপনাকে যে আপনি মুসলমানের লাভ কি করেছেন। তাহলে মুসলমানকে জাহান্নাম থেকে তুলে দিয়েছে জান্নাত আল্লাহ দিবেন, তার নাম মুসলমান। আর যারা মুসলমান হবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। পরিচয় দিতে গিয়ে আপনাকে বলি, একটা লোক বলুন তো, হযরত মুহাম্মদের আব্বা আম্মা, আল্লাহ নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আওয়াজ করতে একটু দেখে আওয়াজ করছে আমিনা। আচ্ছা, এই যে নবীজির আব্বা আম্মার ওয়াজ তো বারবার শুনেছেন, কোনদিন শুনেছেন নবীজির বাবা মা জান্নাতে যাবে? মালিক আল্লাহ, জানেন আল্লাহ। কিন্তু যা হাদিসে প্রমাণ পাচ্ছি, ওনারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা মুখ থেকে বলেননি। বন্ধুরে আমার, এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা আপনার দলিলটা কি, আপনার ফতোয়া কি, আপনার মতামত কি? যারা মুসলমান হয়নি তারা কি জান্নাত পাবে না? আল্লাহর হাদিস, আল্লাহর কোরআনে প্রমাণ আছে, নবীজির হাদিসে প্রমাণ আপনাকে বলে যায়, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দিবে, অনেক শিরিক করে নিবে, ওরা আল্লাহর জান্নাতের গন্ধ পাবে না। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে মানুষের দল, হে মুসলমানের দল, আমি আল্লাহ তোমাকে দয়া করে মুসলমান বানিয়েছি, তুমি তোমার দয়ার পাত্রটাকে হালকা করে দিও না। মুসলমান রে, আল্লাহ গুণগান করো, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রেখে দাও। আল্লাহ তোমাকে দয়া করে মুসলমান বানিয়েছে, তোমাকে দয়া করেছে বলে তুমি মুসলমান হয়েছো, তুমি দয়া পেয়ে গিয়েছো, জান্নাত পেয়ে গিয়েছো। যদি আল্লাহ তোমাকে দয়া না করতো, তুমি জাহান্নামের লোকটি হয়ে যেতে। প্রমাণ কিসে করা যাবে? প্রমাণ কিসে করা যাবে? রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ না চাইলে তুমি মুসলমান হতে না। প্রমাণ, নবীজির চাচার নাম বলুন তো, একজন চাচা নবীকে আদর করে মানুষ করেছিলেন, ওই চাচাটার নাম আবু তালেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীজির চাচা আবু তালেব। আচ্ছা, মরার সময় ওই আবু তালেব কালেমা পড়েছিল গো? না, নবীজিকে এত ভালোবাসলেন, এত আদর করলেন, তার কারণ যেই দিন নবীজির মা ইন্তিকাল করলেন, কত বছর বয়স নবীজির কারো জানা আছে? 6.5 বছর বয়স। মতামত আছে, মতভেদ আছে, মোটামুটি করে জেনে নিন, নবীজির যেদিন 6.5 বছর বয়স, সেদিন মা আমিনা ইন্তিকাল করে নিলেন। নবীজির মার পেটে যখন নবীজির 3.5 মাস বয়স, সেই দিন তার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবীজির মা মরে গিয়েছেন, বাবা মরে গিয়েছেন। যখন মা বাবা হারিয়ে গেল, বন্ধু আমার, নবীজিকে আদর করার জন্য, সেবা করার জন্য একজন দাদু আছে। দাদুর নামটা স্পষ্ট করে বলুন, আব্দুল মুত্তালিব। দাদু এসে বলছেন, ও নাতি মুহাম্মদ, তোর মা মরে গিয়েছে, বাপ মরে গিয়েছে, চিন্তা করিস না, আমি তোকে আদর করে মানুষ করে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। কিছুদিন গেল না, নবীজি দাদু ইন্তেকাল করে নিলেন। এর জন্য কি ইন্না লিল্লাহ বলবেন নাকি? না, খবরদার বলিয়েন না। তার কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা মুখ থেকে বলেনি। একটু অপেক্ষা করেন, এমন একটা ওয়াজ করব, জ্ঞান আপনার এমনিতে ঢুকে পড়বে। বন্ধু দেখেন, তাহলে দাদু মরে গেল। দাদু মরলো তো, মরার সঙ্গে সঙ্গে 10 জন চাচার ভিতর থেকে আব্বা আব্দুল্লাহ তো আগে মরে গেছে, আর থাকলো কজন চাচা? 9 জন। 9 জনের ভিতরে সব চাইতে প্রিয় চাচা নাম তার আবু তালেব। দৌড়িয়েছে ভাতিজার পাশে দাঁড়িয়ে বলছেন, ভাতিজা একটুকু কাঁদবে না, একটুকু তুমি লজ্জিত হবে না, একটুকু কষ্ট পাবে না। তোমার বাপ মরেছে, তোমার মা মরে গেছে, তোমার দাদু তোমাকে দেখাশোনা করছিল, তোমার দাদু তাও মরে গেল। ও ভাতিজা মোহাম্মদ, চিন্তা করিও না, আমি তোমার চাচা, আমি যদি একটা ভাত খেতে পাই, তোমাকেও একটা ভাতের শেয়ার দিব, কোনদিন কষ্ট তোমাকে দিব
না। তাহলে চাচা এমন ভালোবাসা দেখাতে শুরু করলেন, বর্তমানে দুনিয়াতে এরকম চাচা খুবই কম আছে। এখন বর্তমানে যে চাচাগুলো আছে, সে চাচাগুলো ভাই মরে গেছে, আমার দুটো ভাতিজা আর একটা ভাতিজি আছে, আর ভাইয়ের কিন্তু 10 বিঘা জমি আছে। তো আপনার চাচা কি করছে, প্রত্যেক দিন আপনাকে আদর দেওয়ার পর তার ভিতরে একটা কৌশল আছে, ভাতিজাকে কখন নিয়ে যাবো রেজিস্ট্রি অফিসে, টিপ ছাপ দিয়ে দিয়ে তার 3 বিঘা জমি আমার রেজিস্ট্রি করে নেবো। এরকম চাচা দুনিয়াতে অনেক। বুঝতে পারলেন না? চাচা চোর এখনো আছে, কিন্তু সেই চাচার কথা বলছি যেই চাচা ভাতিজার জন্য 3 বছর জেল খেটেছে, সেই চাচার কথা আপনাকে গল্প শোনাচ্ছি। কোন চাচা? নাম তার আবু তালেব। নবীজিকে কত ভালোবাসেন জানেন? নবীজি যেদিন প্রচার করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই এলাকার লোকেরা শুনে নাও, তোমরা চক্র পূজা করিও না, আর মূর্তি পূজা করিও না, আর গণেশ পূজা করিও না। হে মানুষের দল শুনে নাও, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের সব কাজ মিটিয়ে দিবে। এরকম প্রস্তাব যখন করলেন, হে আল্লাহর বান্দারা, এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে জনগণরা ক্ষিপ্ত হয়ে গেলেন, নবীজিকে মারার জন্য পরিকল্পনা করলেন। নবীজিকে বাঁচার জন্য বয়স্ক চাচা আবু তালেব নবী মুহাম্মদের পাশে দাঁড়িয়ে গেলেন, ঢাল হয়ে গেলেন, নবী হে, তুমি তোমার প্রচার চালিয়ে যাও, তোমার প্রচারে কেউ বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালিমা, তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার করুণা জোরে তুমি সিরাতের রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালিমা। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। চাচা এত হেল্প করার পর যেদিন চাচা মরছেন, তো নবীজি গায়ে হাত দিয়ে বলছেন, চাচা এতদিন থেকে তোমাকে ফুসলাচ্ছি, আদর করছি, একটা শব্দ বলিয়ে নেওয়ার জন্য একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, একবার বলো, একবার বলো। মরার সময় চাচা এত রকম করে আদর করলেন, মুখ থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বের করতে পারলেন না। বের হবে এমন তো অবস্থায় আবু জাহাল, আবু লাহাব ছুটে এসে বলছেন, হে আবু তালিব, তোমার ভাতিজা মোহাম্মদ পাগলের কথা শুনে, নজরুল্লাহ বলুন, পাগলের কথা শুনে তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে? খবরদার করিও না, তোমার বাপের ইবাদতকে, তোমার বাপের ধর্মকে ছোট করে দিও না, মোহাম্মদের কথা শুনিও না। এই কথা একটা টান চলছে, চলতে চলতে হঠাৎ করে সুইচ বন্ধ। কার? আবু তালেবের। যখনই দম বেড়ে যাওয়া, নবী মুহাম্মদের চোখ থেকে ঝরঝর করে জল বেরিয়ে গেল। আল্লাহ গো, আমার আব্বাকে তো চোখে দেখিনি, মাকে মাত্র 6 বছরের ভালোবাসায় আমি জীবন শেষ করেছি। হে রব্বুল আলামিন, দাদুর কাছে কিছুদিন সময় কাটালাম, এখন আমার চাচার যে ভালোবাসা আমাকে দেখিয়েছে, সবচাইতে বড় ভালোবাসা চাচার। ও আল্লাহ, আমার চাচাকে হিদায়াতের কথা বলার জন্য এত চেষ্টা করলাম, এত চেষ্টা করলাম। আল্লাহ গো, আমার চাচা মরে গেল, আমার চাচা তো জাহান্নামে চলে যাবে, এই ভাবনা চিন্তা করে বিশ্বনবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। বন্ধুরে আমার, এই চোখের জল দেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে খবর দিয়ে বলছেন, নবী শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী মুহাম্মদ, চোখের পানি তুমি বন্ধ করে দাও, চোখের পানি ছাড়বে না। তুমি একজন নবী, তোমার দুশমন তোমার চাচা তোমাকে যদিও আপনজন মনে করেছে, কিন্তু তোমার চাচা কালেমা পড়েনি, আল্লাহকে বিশ্বাস করেনি। আমাকে যারা বিশ্বাস করবে না, তার সঙ্গে তোমার বন্ধুত্ব হবে না। নবী হে শুনে নাও, তোমার চাচার জন্য কাঁদিও না, তোমার চাচা কালেমা পড়তে পাবে না, আমি আল্লাহ তোমার চাচাকে মুসলমান বানাবো না। এই জন্য তোমার চাচা মরার সময় কালেমা পড়তে পারলো না। নবী হে কাঁদিও না, তুমি চোখের পানি বন্ধ করে দাও। নবী অভিযোগ করলেন, হে আল্লাহ, আমার চাচা আমাকে এত ভালোবাসলেন, এত দয়া করলেন, বিনিময়ে আমার কাছ থেকে কি পেয়ে যাবে? অনেক অল্প চলে গেল।
আমি খবর দিয়ে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাইবো সেই মুসলমান হবে, যাকে চাইবো না নবী মুহাম্মদ তার গা টিপে টিপে যদি সারা রাত ধরে সেবা করো ওর মুখ থেকে কালেমা বের হবে না, ঝামেলা বন্ধ হয়ে গেল। আল্লাহ বলছেন আমি যাকে চাইবো সে মুসলমান হবে, আমি যাকে চাইবো না সে মুসলমান হবে না। একটা গল্প এবার শোনাবো। কিসের গল্প বাবা? গাঁজা করি গল্প নয়। ও যুবকেরা, এবার তুমি যদি চলে যাও তো মিস্টেক করবে। এবার চলে যাচ্ছে তোমার, কেউ যাবেন না। কিসের ওয়াজ? আল্লাহ যাকে চাইছেন তাকে হিদায়াত দিচ্ছেন, যাকে চাইছেন না তাকে হিদায়াত দিবেন না। যাইেন না। খুব সুন্দর কথা আপনাকে বলবো। বলে বলবে সে পেচ্ছাপ জেলে গেছে, ওখানে ছেড়ে দেন, তা উঠিয়ে জি। একজন মেয়ের কথা বলুন, একজন মেয়ের নাম, মেয়েটাকে চিনেন কিনা দেখুন তো। মেয়েটার নাম হিন্দা। কি বললাম? চিনেন? কেউ দেখিনি, নাম শুনেছি, চিনারও কথা না। এই হিন্দা মেয়েটা কেমন? হিন্দা মেয়েটা কেমন আপনারা বিচার করেন। নবীজির আর একজন চাচা, নাম তার আমির হামজা, চিনেন? ঠিক। গভীর রাত, ওয়াজ বুঝে হ্যাঁ, না বুঝে না। আল্লাহর বান্দা নবীজির আর এক চাচা, নামটা কি বললাম? আমির হামজা। ওই আমির হামজাকে এই হিন্দা নামের মেয়েটা লোক দিয়ে মাদার করিবে, কলিজা বের করে এলাকাবাসীকে দেখে বলছেন, ও এলাকার লোকেরা দেখো, এই আমির হামজা লোকটা আমার ভাইকে, আমার বাবাকে যুদ্ধক্ষেত্রে শহীদ করে, সরি নিস্তে নাবুদ করে দিয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমি মেয়ে হয়ে তার প্রতিশোধ গ্রহণ করলাম, তার কলিজা বের করে অপমান করছি। কেউ বলছে ছোট ছোট করে পিস করে কেটে মালা কেটে গোটা এলাকার লোকের কাছে অপমান করছেন। কেউ বলছেন না, দাঁত দিয়ে কামড়াচ্ছেন, রাগের পরে দাঁত দিয়ে কামড়াচ্ছেন, থুতু করছেন, পা দিয়ে কচলাচ্ছেন। এক কথায় আমির হামজাকে মারতে না পেরে, হাতে না পেরে তার কলিজা বের করে অপমান করছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মেয়েটা ভালো না খারাপ? অরিজিনাল খারাপ। যেই মেয়েটা এত খারাপ, এই মেয়েটাকে 5 মিনিট পর আপনি খারাপ বলতে পারবেন না। কেন? আল্লাহ তাকে মুসলমান বানিয়েছেন। তো মুসলমান যে মেয়েটা হচ্ছে তো কত কৌশলে হচ্ছে। এবার আপনাকে একটা কথা বোঝাই। এই যে একটা কি বাবা স্টেজ, এটা 1 মিনিটের জন্য বাড়ি ধরলাম। কি ধরলাম? বাড়ি। একটু হ্যাঁ করিয়েন। এটা কি বাড়ি? এই যে বাড়ি সাইড, এখানে 4 জন লোক থাকে। হিন্দা থাকে, আর হিন্দার স্বামী থাকে, আর হিন্দার 2 ছেলে মেয়ে থাকে। তো হিন্দা পরিবার 4 জন লোক, ছোট ছোট ছেলে মেয়েগুলোকে প্রাইভেটে পাঠিয়ে দেয়। আর স্বামী বাড়িতে আছে, স্বামীকে হঠাৎ করে মেয়েটা বলছে, ও স্বামী, দুপুর বেলা যে রান্না করবো, তো রান্নার জন্য কোনো সবজি নেই, একটু বাজারে গিয়ে সবজি নিয়ে আসুন না। এই কথা যখন স্বামীকে বলা, স্ত্রী যেভাবে বলে যেমনই বলা, তো হিন্দার স্বামী বলছেন তাহলে তুমি থাকো, আমি তাড়াতাড়ি করে বাজার যাচ্ছি আর আসি বাজার করে নিয়ে। স্বামী চলে গেল বাজারে, ফাঁকা বাড়ি, হিন্দা একলা বাড়িতে আছে। আর এই ঠিক টাইমটাতে একটা যুবক ছেলে রাস্তা থেকে ঘুরতে ঘুরতে বাড়িতে ঢুকে পড়েছে। কারণ হিন্দার স্বামীর সঙ্গে সে যুবকটার কিছু দরকার আছে, কিছু জিনিস ধার নেওয়ার জন্য, কিছু খোঁজার জন্য বাড়িতে ঢুকে পড়েছে। আল্লাহর বান্দা, ছেলেটা বাড়িতে ঢুকেছে, তো ঢুকে দেখছে তো হিন্দার স্বামী মানে বাড়ির মালিকটা নাই, চলে গেছে কোথায়। দেখছে তো বউটা কাজ করছে টিপুলের পাশে। লক্ষ্য করে দেখবেন মেয়েটা একলাই আছে। তো ছেলেটা চিন্তা করলেন ওর স্বামীর সঙ্গে দরকার, ওর সঙ্গে তোমার দরকার নাই। তো ভালো উদ্দেশ্য, ছেলেটা ঢুকপা চলে গেল। এই চিন্তা ভাবনা করে বাবা ছেলেটা না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আর হিন্দার স্বামী মার্কেট থেকে বাজার করে বাড়িতে ঢুকছে। বলুন তো তুফানটা কি চলবে? বুঝতে পারেন? এখানে যতটি মানুষ বসে আছেন, যারা যারা বিয়ে করেছেন, একটা লোক শুধু হাত তুলেন তো। মাওলানা, আমার 30-40 বছর 50 বছর বিয়ে করা হলো, কোনদিন বাড়িতে স্বামী স্ত্রীর সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া হয়নি। একটা লোক হাত দেখান তো বাবা। তার মানে আপনারা সব দাদি ক্রিমিনাল বসে আছে। মানে বোঝা গেল যে আপনাদের চুপ থাকা দেখে যে প্রত্যেকদিন বাড়িতে কাশ্মীর আর পাকিস্তান চলে। কি বাবা, তার হাত দেখাবেন না যে দেখেন আপনার বাড়িতে ঝামেলা হয়ে যেতে পারে, কিন্তু ঝামেলা কিসে হয় এবার আপনাকে বলি। ঝামেলা লাগার মালিকের নাম মোবাইল। ঝামেলা লাগার নাম হলো মোবাইল।
স্ত্রীকে শখ করে 12,000 টাকা দামের মোবাইল কিনে বিদেশ চলে গেছেন, সকালবেলায় ফোন করছেন তাও ব্যস্ত, সন্ধ্যাবেলায় ফোন করছেন তাও ব্যস্ত, 8টার সময় ফোন করছেন তাও ব্যস্ত। এবার রাত 10টার সময় আপনি ফোন করলে কি গাইড দিবেন, বাংলা না উর্দু? যদি দিল্লি থেকে আসার হতো দেশে গড়া দিকে বলতেন, এই তুই আমাকে বাদ দিয়ে কার সঙ্গে ফোন করি, ঝামেলা লাগতো কিনা? বন্ধুরে আমার, ঝামেলা লাগছে তো কেমন ভাবে ঝামেলা লাগছে? এই ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে, আর দুটো বন্ধু মুখে গেটের সঙ্গে একবারে দেখা দেখি, এই বড় চোখ করে তাকিয়ে আছে, স্বামী চোখ তাকিয়ে আছে, দুইজন ফেল ফেল করে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলো স্বামী বাড়ির মালিক, এ ভাই তুই দুপুর বেলাতে ফাঁকা বাড়িতে আমার বাড়ি থেকে কি কামে এসেছিল, কি কাম করে বেরিয়ে চলে যাচ্ছিস বলতো? এই ছেলেটা হক চক করে বলছেন, ভাই তোমাকে খোঁজার জন্য বাড়িতে এসেছিলাম, তোমার কাছে 200 টাকা ধার নিতাম, 2000 টাকা ধার নিতাম, যার জন্য তোমার কাছে এসেছি। তোমাকে বাড়িতে পেলাম না, তাই বাইরে চলে যাচ্ছিলাম তোমাকে বাড়িতে খোঁজ করার জন্য। এই কথাটা যখনই বলা, বাড়ির মালিক হিন্দার স্বামী বলছে, যা মার্কেটে চলে যা, বিকাল বেলায় দেখা করবি। ছেলেটাকে সুন্দর করে বিদায় দিল বটে, কিন্তু বাড়িতে ঢোকার পরে যে প্রতিক্রিয়া হলো, যে ঝামেলা হলো, এই ঝামেলাটা কি করে লাগছে সেটা বুঝতে হবে। এখানে যতগুলো মানুষ বসে আছি, আমরা হযরত মুহাম্মদকে চোখে দেখিনি, কিন্তু হযরত মুহাম্মদের আইনকে মেনে নিয়েছি। এই আইনকে মেনে নেওয়ার কারণে আমরা জান্নাতে যাব। হযরত মুহাম্মদ আইনকে যারা মানব না, তারা আমরা জাহান্নামে চলে যাব। হযরত মুহাম্মদ বলেছেন, হে মুসলমানের দল, কান খুলে শুনে নাও, যদি কারো বাড়িতে ঢুকতে হয়, ঢোকার আগে তোমরা পারমিশন নিয়ে নেবে। কেমন করে পারমিশন নেবে? মৌলভী সাহেব গেটে দাঁড়িয়ে যাবে, গেটে দাঁড়িয়ে যাওয়ার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে সালামের উত্তর যদি ভিতর থেকে কেউ দেয়, তো আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম। উত্তর যখন আপনি পেয়ে গিয়েছেন, তখন আপনাকে বলতে হবে বাড়ির ভিতরে কি আসবো। যদি মেয়ে থাকে আর ছেলে থাকে, যদি আসার অনুমতি দেয় তো ঢুকেন, আর আসার অনুমতি, ঢোকার অনুমতি যদি না দেয় তো খবরদার ঢুকবেন না। এই যুবকের দল শুনে যান, যদি ওই বাড়িতে ঢুকে যান বন্ধুরে, তো মনে মনে রাখতে হবে, পকেটে 2 লাখ টাকা জমা করে রাখতে হবে। বুঝলেন? শোনেন, আল্লাহ নবীকে যদি না মানে, কারো বাড়িতে হুড়মুড় করে ঢুকে যান, আর বাড়ির মেয়েটা যদি একবার চিল্লিয়ে বলেন, ও চাচা দৌড়ো, আমার ছেলেটা গায়ে হাত দিয়ে দিয়েছে, তো এই কথাটা বললেই গ্রামে যত মেম্বার, প্রধান, এমএলএ, মন্ডল সর্দার আছে, দৌড়িয়ে ঝাঁপিয়ে যাবে আর বিচার করবে। তুমি ঢুকলে কেন, কি হলো ঝামেলা? বিচার করতে বসে ছেলেটাকে 2 লাখ টাকা জরিমানা করবে, ঠিক না বল? তাহলে নবীকে না মানার জন্য 1 মিনিটের জন্য 2 লাখ টাকা জরিমানা হতে পারে। নবী মোহাম্মদকে মানলে ঝামেলা লাগতো না। দেখেন বাড়িতে ঝামেলা চালু হয়ে গেল, ছেলেটাকে পাঠিয়ে দিল। এবার স্বামী বাড়িতে ঢুকে চোখ ফুটিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে আছে। স্ত্রীর নাম কি একবার মনে করে দেন? সব শেষ। হিন্দা। হিন্দা বলে, স্বামী তোমাকে ভালো করে আদর দিয়ে আমি সবজি কিনতে পাঠালাম, তো তুমি এসে চোখ ফুটিয়ে তাকিয়ে আছো, কারণটা কি? বলে, হিন্দা কান করে শুনিনি, আর তোকে ভাত রান্না করতে হবে না, আর সবজি রান্না করতে হবে না, তাড়াতাড়ি করে বেডিং পত্র সেটে নি, আর বেডিং আমার বাড়ি খালি করে দূরে চলে যা। হিন্দা বলল, স্বামী গো, এরকম অবন্তর কথা কি করে আপনি বলতে পারলেন? কেন বলছেন, কি কারণে বলছেন? বন্ধু আমার, এটা একটা ঘটনা আপনাকে বলছি, ইতিহাসের কথা থেকে টেনে বলছি, একটা কারণে আপনাকে বলছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাকিমপুর হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাব হবে তারা। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 জন ঢুলি বিবি। বরের বাপ বলল, তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ঢুলি বিবি এলো
দেখো সাদের বনেতে। লাগলো গাড়ি দিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যে যত পারবি খাবি নাই কখনো মানা। পেট ভরে খানা খেলো, ছড়লো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে বলো উঠে। হলুদ মেখে সাবার হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হলো যে বেঈমান। ঘরের বাপ টাকাতে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ ওঠালো কারণ লোকটা তাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না খো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়হাত, বলে করো না অপমান রাখো আমার বাপ। 8 মামলার ভিতরে 2000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো দেখা। শুনলো না খো ছেলের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জান্নাত দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ির সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দুল, সমাজ তুমি জবাব দাও খুলো কেন চোল। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারে মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সেদিন জীবন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, চিন্তা করো হায়রে সমাজ সময় স্বল্পক্ষণ। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর বান্দারা, একজন বাপ তার মেয়েকে কত কষ্ট করে একজন স্বামী হাতে তুলে দেয়, সুন্দর একটা জামা হাতে তুলে দেয়, কিন্তু জানে না তার জামাই কত লুচ্চা, জানে না তার জামাই কত গোন্ডা, জানে না তার জামাই কত বদমাশ। সেই মেয়েটাকে আপনি এত আদর দিলেন, ওই মেয়েটাকে কত কষ্ট দিয়ে আপনি একবার বিচার করতে পারলেন না। হে আল্লাহর বান্দা শুনে যান, আপনার স্ত্রীকে যতটা আপনি কষ্ট দিয়েছেন, বন্ধু আমার এই কষ্টের কথা যদি মেয়েটা তার বাপের সামনে একবার খুলে বলে দেয়, তার ভাইয়ের সামনে একবার খুলে বলে দেয়, তার পড়োশির সঙ্গে একবার খুলে বলে দেয়, ওই মেয়েটাকে একবারকে সবাই বুদ্ধি দিবে, ওই স্বামীর ভাত আর খায়ও না, ওই মেয়েটাকে টেনে নেওয়ার চেষ্টা করবে। দূরে আমার এত কষ্ট মেয়েটাকে দেওয়ার পর মেয়েটা আপনাকে কত ভালোবাসে, এই মেয়েটা আপনাকে ভালোবাসার কারণে কতবার আপনি থাপ্পড় মেরেছেন, কতবার পিঠের ছাল আপনি উঠিয়ে দিয়েছেন, কতদিন আপনি বিছানা থেকে নামিয়ে দিয়েছেন, কতদিন আপনি অপমান করেছেন। এত অপমান করার পরে ওই মেয়েটা কোন একটা ছোট্ট দোষ করার জন্য আপনি এত কষ্ট দিয়েছেন, কিন্তু আপনি হাজার দোষ করেছেন, হাজার দোষ করা আপনার সব মাফ হয়ে গিয়েছে। এ যুবকের দল, ওই স্ত্রীর কাছে ভালো নাম্বার পাওয়া যাবে না, যাবে না, যাবে না।
ভালো স্বামী হবে? হ্যাঁ না না, হ্যাঁ সবাইকে ভালো স্বামী হতে হবে। বলে কেন? ও আল্লাহর বান্দা, যে মেয়েটাকে বিয়ে করে নিয়েছেন ওই মেয়েটা আপনার মতো মাতালকে বিয়ে করেছে আপনার কাছে থাকার জন্য, জীবন কাটার জন্য। বাপের চিন্তা না করে, মার চিন্তা না করে, ছোট ভাইয়ের চিন্তা না করে, ভাস্তির চিন্তা না করে, কারো চিন্তা না করে আপনার মতো ছেলেটার হাত ধরে আপনার বাড়িতে সারা দিন কাজ করে। আপনি এমন একটা ছেলে যে স্ত্রীকে একটা ছোট্ট ভুলের জন্য চড়িয়ে গাল ফাটিয়ে দিলেন, পিঠ থেকে রক্ত ছড়িয়ে দিলেন, মারতে মারতে অজ্ঞান করে দিলেন। আপনি মানুষ না, এখনো জানোয়ারের পরিচয় আপনার কাছে আছে, তা বলতে পারে না। মা আয়েশাকে জিজ্ঞেস করতেন সাহাবারা, এ আয়েশা, আপনার কাছে আমাদের কিছু জানার বিষয় আছে। কি জানবেন গো? বলে আপনি যে স্ত্রী আর আল্লাহ নবী যে আপনার স্বামী, যে স্বামী স্ত্রীর ভিতরে কিছু জানার কথা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন তো নবীজির ব্যবহার কেমন? তো মা আয়েশা বলছেন, যেমন কোরআন তেমন নবীজির ব্যবহার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার স্ত্রীকে যদি বলা হয়, ও মা, ও দিদি, ও বান্ধবী, তুমি যে স্বামীটার সঙ্গে ঘর করলে 30 বছর, 40 বছর, 10 বছর, এ স্বামীটা কেমন? অর্ধেক স্ত্রী বলবে, যেরকম বাংলাদেশের ডিপজল সেরকমই। কে বলবে, যেমন ফেরাউন তেমন আমার স্বামী। বুঝেননি কথা? ভালো নাম্বার পেলে পাননি। দেখেন ঝামেলা লেগে দেবে। লাগার মালিককে এবার মনে করে, লাগার মালিককে আল্লাহ। কেন লাগাচ্ছেন? এই কেসের মাধ্যম দিয়ে, এই ঝামেলার মাধ্যম দিয়ে হিন্দা মেয়েটার আল্লাহ কপালের চাকা খুলছেন, ওকে মুসলমান বলেছেন। জোরে বলুন লিল্লাহি তাকবীর। ঝামেলা লাগবে। স্বামী বড় বড় চোখ করে হিন্দার দিকে দাঁড়িয়েছে, হিন্দা আমি বাড়িতে ছিলাম না, আর আমি যখন বাড়িতে ছিলাম না তখন তোমার কাছ থেকে একটা যুবক বেরিয়ে চলে গেল। এই বাড়িতে ছেলেও নয়, মেয়ে নাই, অতএব আমাকে ফাঁকি দিয়ে তুমি আমাকে বাদ দিয়ে ছেলেটার সঙ্গে প্রেমের জালে ফেসে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম সমাজে আমাদের অঘটন ঘটেছে 1000 জনের ভিতরে। কোন মেয়ে যদি কোন ছেলের সঙ্গে গল্প করে, তো স্ত্রী গেট লাগিয়ে, স্বামী গেট লাগিয়ে দিয়ে বাইরে দাঁড় করেছে, বল তুই আর কোনোদিন একটা ছেলের সঙ্গে কথা বলবি? তো স্ত্রী দরজায় কাম ধরে বলছেন, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আমি জীবনের কোন ছেলের সঙ্গে কথা বলবো না, আমি আর কোনোদিন কথা বলবো না। মেয়েটাকে তওবা করে দিলেন, কিন্তু যাকে তওবা করালেন সে একবারে ইস্তেগফার করে তওবা করে নিলেন। কিন্তু আপনাকে কে তওবা করাবে? আপনি জালসা শুনতে এসে বউর জন্য 100 বাদাম নিতে পারেননি, আর বিহাইনের জন্য 250 বাদাম কিনেছেন, আপনাকে কে কাম ধরাবে? ওয়াজ বুঝতে পারেননি? স্ত্রী যদি কার সঙ্গে কথা বলে তো দোষ হয়ে গেল, আর আপনি যে যার সাথে সে 1 কিলো জিলাপি নিয়ে ঘুরছেন, কাকে দিবেন? কাকে দিবে? বলে আমার স্ত্রীর ছোট বোনকে আমার শালীকে দিব, কিংবা আমি আমার বিহাইকে দিব। আল্লাহর বান্দা, এই খবরটা যদি আপনার স্ত্রী পেয়ে যায় তো আপনার বডিতে চড়ে ফজর আদান চলবে। বুঝেননি কথা? একটা দোষের জন্য 1000 চর্চা করেন, কিন্তু আপনি যে 1000টা অন্যায় করেছেন, স্ত্রীকে একবার জানান, তারপরে বুঝবেন কি ঝাল আছে। আল্লাহর বান্দা, নিজে ভুল করছেন দেখছেন না, কিন্তু অপরের ভুলটা দেখতে পেয়েছেন। ঝামেলাটা তো ভুল ভাবে লেগে গেল, দুই স্বামী স্ত্রীর ভিতরে ফাটল সৃষ্টি হয়ে গেল। হিন্দা বলছেন, আমি বাড়ি ছেড়ে যাবো না, আর হিন্দার স্বামী বলছে, তোমাকে আমি আর রাখবো না। কারণ কি? একটাই কারণ, আমি ছিলাম না, একটা ছেলে তোমার কাছ থেকে বেরিয়ে চলে গেল, নিশ্চয়ই তুমি আমাকে বাদ দিয়ে ছেলেটার সঙ্গে প্রেমের জালে ফেসে গিয়েছো, অন্যায় করেছো। আমি নিজের চোখে দেখেছি, আমি এই বউকে আর বাড়িতে রাখবো না। বন্ধুরা আমার, ঝামেলা লেগে গেল, ঝামেলা লেগে গেল। হিন্দা হাত জোড় করে বলছেন, ও স্বামী শুনে নাও, ভগবানের কসম খেয়ে বলছি, মূর্তির কসম খেয়ে বলছি, চন্দ্রের কসম খেয়ে বলছি, যে ছেলেটার কথা তুমি আমাকে বলছো, ওই ছেলেটাকে আমি চোখেই দেখিনি। দেখেন, বাড়িতে শুয়ে আছেন, স্বামী স্ত্রী শুয়ে আছেন, হঠাৎ করে আপনার ঘুম ভেঙে দেখছেন আপনার স্বামী নেই। তো স্বামী নেই, স্বামীকে খোঁজ করার জন্য উঠলেন, বাথরুমে যাচ্ছেন, তো রাত 1টার সময় আপনার স্বামী গুদ করে ফোনে কথা বলছে। যে এই 1টার সময়তে ফোন কাকে করছে, এটা আপনার মাথা খারাপ হবে কিনা? স্বামী বাথরুম থেকে আসবে, আপনি জিজ্ঞেস করবেন, স্বামী রাত 1টা বাজে আপনি ফোন করলেন কাকে? আপনি বলুন। তো এই কথা বলতে গিয়ে ঝামেলা লাগবে। তাহলে এই অশান্তির কারণের নাম কি?
মোবাইল, আপনি দিল্লিতে ছিলেন, বারবার কল দিয়েছেন, ফোন রিসিভ হয় না, আপনার সন্দেহ হয়ে গেল আমার স্ত্রী আমাকে আর চাই না, নিশ্চয় সে ফোনের মাধ্যম থেকে কারোর সঙ্গে সম্পর্ক করেছে, একটা সন্দেহ চলে গেল যে মোবাইল আপনার সম্পর্ক নষ্ট করছে। বন্ধুরা আমার, চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায় ইমান রাখা দায়, ইউটিউবের জ্বালায়, ফেসবুকের জ্বালায়। কথা ঠিক না ভুল? ঠিক। এই ছোট ছেলে বলছে ঠিক, তুই যে ঠিক বললি তোর ব্যবস্থা হচ্ছে। বেটাকে মোবাইল দিয়ে দেখিয়ে, যেমনই বেটা হাতে মোবাইল পড়লো, ও 8 মাসের হোক আর 8 বছরের হোক, যদি মোবাইল পড়ে যায় মান্নাবে মান্নাবে মান্নাবে, কি ওটা চলছে? ফ্রি ফায়ার। আর আপনার বেটি ছোট হোক আর বড় হোক, যখনই মোবাইল হাতে পড়লো তখন আপনার বেটির একটাই কাজ, সফিকে ডায়লগ দেখা। বুঝেন নি? আপনার স্ত্রীকে মোবাইল দেন, কিচ্ছু না দেখে আগে দেখবে সিরিয়াল কোন নাম্বারটা আছে, কিরণ মানা কোথায় করা যাবে। জি, শেষ করছে জীবন, ঝামেলা লাগছে। আল্লাহ বলছেন ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, আমি কাকে হেদায়েত দেব আমি জানি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তুমি কাকে হেদায়েত দিচ্ছ? বলে ওই মেয়েটাকে, যে মেয়েটা সবচেয়ে খারাপ, আমির হামজা জান্নাতি লোক, আর তার কলিজা বের করে দিয়ে অপমান করেছে, মানুষকে মার্ডার করেছে, এই খারাপ মেয়েটাকে আমি মুসলমান বানাবো, আর এই মুসলমান মেয়েটাকে জান্নাতে পাঠাবো, এটা আমার শক্তি। এই নবী শুনে নাও, তোমার চাচাকে যত তুমি আদর করছো, তোমার চাচা মুসলমান হবে না। এবার আপনার কাছে প্রশ্ন, আপনি মুসলমান হয়ে লাভ করেছেন না লস করেছেন? লাভ করেছেন। আল্লাহর বান্দা চলে আসছে, কমিটি এদিকে আমাকে মোটামুটি শুরু করেছে। আপনারা যায়েন না, ওয়াজ শেষ করবো, তারপর আপনাদেরকে আমিও বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর বান্দা এই যে ঝামেলা লেগে গেল, স্বামী স্ত্রীর ভিতরে তুমুল ঝগড়া চলছে, এই সময়তে স্ত্রীটা নিরুপায় হয়ে পড়োশিকে জানালো, মেম্বারকে জানালো, সরকারকে জানিয়ে বিচারে বসলো। ও হিন্দার স্বামী, তোমার মতামত কি? হিন্দার স্বামীর একটাই হুঙ্কার, এই বউকে আমি বিছানায় রাখতে পারবো না। সন্দেহ ঢুকে গিয়েছে, আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করেছে, না রাখা যাবে না। আর হিন্দা সবার মানুষের সামনে চোহাত করে বলছে আমি কোনো নোংরামি করিনি, ঝামেলা লেগে যায়। একটা বিচার 3 দিন চলছে। বন্ধুরা আমার শুনে যান, বিচারের ফয়সালা হয় না, হিন্দাও বাড়ি ছেড়ে যায় না, আর স্বামীও তাকে বের করতে পারে না। হঠাৎ করে রাস্তার ধার দিয়ে একজন মুরব্বী লোক, বয়স্ক লোক চলে যাচ্ছিলেন। খবরটা শুনে বলছেন বাবারে কিসের ঝামেলা তোমাদের লেগেছে? বলে সন্দেহের ঝামেলা লেগেছে, স্বামী স্ত্রীর ভিতরে ফাটল হয়ে গিয়েছে। স্ত্রী অন্যায় করেনি, স্বামী বলছেন অন্যায় করেছি, এদের বিচার কেউ করতে পারে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বয়স্ক লোকটা বলছে চিন্তা করিও না, এই বিচারের ফয়সালা আমি করতে পারবো, তোমরা সেটা পারবে না। হ্যাঁ, তুমি বিচার করতে পারবো না? হ্যাঁ। বলে কি বিচার তুমি করে দাও? বলে আমি বিচারের মালিক নয়, এক জায়গায় তোমাদের পাঠাবো, চলে যাও পাকুড় স্টেশনের ডান দিকে দেখবে একটা ছোট খোপড়া আছে, ওই খোপড়ার ভিতরে একটা ভালো কবিরাজ আছে, যে কবিরাজটা পাণ্ডিত্য রাখে, জ্ঞান রাখে, ওর কবিরাজিতে ধরা পড়বে এই হিন্দা মেয়েটা সতী কি অসতী, সেখানে বিচার করে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বললেন না? হিদায়াতের মালিকের নাম কি? হিদায়াতের মালিকের নাম কি? আল্লাহ। আবার বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহুম্মা বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কিছু বুঝলেন? কিছু বুঝতে পেরেছেন? এই দোয়াটা যে বললাম, আল্লাহ আমার জীবনের হিসাবটা তুমি হালকা করে দিও। সুবহানাল্লাহ বলুন। আবার বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ তুমি আমার জীবনের হিসাবটা হালকা করে দিও। বলো আল্লাহুম্মা আমিন। আমাদের এই রাত জায়গাটাকে আল্লাহ যেন কবুল করে নেন। বলো আল্লাহুম্মা আমিন। ভাই সকল কথা বলে চলে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনে যান। হিন্দাকে নিয়ে 50 লোককে বউ পরীক্ষা করার জন্য কবিরাজের কাছে গেলেন। রাস্তাতে হিন্দা বলছে স্বামী গো, তুমি আমার জন্য পোশাক, আমি তোমার জন্য পোশাক। স্বামী আমার একটা ভুলের জন্য এত লোকের সামনে অপমান করে আবার কবিরাজের কাছে আমার কাছে করতে যাচ্ছেন, নিয়ে যায়েন না, আমি কোন গুনাহ করিনি, আবার কসম করে বলছি। বন্ধুরে আমার, নিয়ে চলে যাচ্ছেন, স্বামীর রাগ থামে না, নিয়ে চলে গেলেন কবিরাজের কাছে। 30 জন লোক বসে আছে, আর 30 জন লোকের সামনে হিন্দার বিচারটা চালু হয়ে গেল। কবিরাজকে সব গল্প খুলে বলে দেওয়া হলো। কবিরাজ বিচার করতে আরম্ভ করলো, তোমার নাম কি বলে দাও? হিন্দা। তোমার স্বামীর নাম কি বলে দাও?
এটা তোমার গ্রামের নাম কি অমুক, তোমার থানা কি অমুক, সব ডিটেলস নেওয়া হয়ে গেল। 30 জনের লোকের কাছে হিন্দা স্বামীকে বলল, তোমরা এই জায়গাতে বসে অপেক্ষা করো, আমি তোমার জন্য এই চেক আপ করতে গেলাম, চেক আপ করার পর বলতে পারবো তুমি সতী না অসতী। চলে গেল বিচার। কবিরাজ ঘরে গিয়ে নিজের পাণ্ডিত্য খাটিয়ে 20 মিনিট পর একটা কাগজ হাতে করে এসে জনগণের সামনে মাথা ঝুঁকিয়ে বলছেন, ও হিন্দার স্বামী শুনে নাও, আল্লাহর কোরআনে প্রমাণ, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ও হিন্দার স্বামী কান খুলে শুনে নাও, তোমাদের সংসার জীবনে ফাটল ধরার কথা, তোমার সঙ্গে এর বিয়েটা টিকবে না। ও হিন্দা স্বামী শুনে না, একজন মেয়ে যদি নেককার হয় তো তার নেককার স্বামী দরকার আছে, একজন ছেলে যদি নেককার হয় তার নেককারী পুরুষের দরকার আছে। আল্লাহর কুরআন সেটা প্রমাণ করে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। তোমার সঙ্গে জোড়া মিলেনি, যে জোড়াটা মিলেনি এই জোড়া কোনোদিন টিকতে পারে না। আমি কবিরাজ 15 মিনিট ধরে গবেষণা করলাম, পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, যেটা রেজাল্ট তৈরি হয়ে গেছে শুনে নাও। ও 30 জন মানুষ তোমরা শুনে নাও, আমি যে গবেষণাটা করলাম, একটা পরীক্ষা করতে গিয়ে 2টো রেজাল্ট বেরিয়ে গেছে। একটা রেজাল্টের পরীক্ষা করতে গিয়ে 2টো রেজাল্ট তৈরি হয়ে গিয়েছে। হিন্দু স্বামী ছুটে এসে বলল, কবিরাজকে বলে দিন কি কি ধরে রেজাল্ট বেরিয়ে এসেছে। তো এই রেজাল্ট আউট করার সময় ধৈর্য বলছেন কবিরাজ, ও লোকেরা শুনে না, এই মেয়েটা যত দামি মেয়ে তত দামি ছেলে হিন্দার স্বামী হতে পারে না। এই কথাটা শুনে হিন্দার স্বামীর মাথা একবারে জ্বলে উঠলো, টেনশন হলো, আমার স্ত্রী হিন্দাই আমার চেয়ে দামি? বলে হ্যাঁ। হিন্দার স্বামীকে লক্ষ্য করে বললেন, স্বামী তুমি শুনে নাও, এই মেয়েটা এত দামি, এই মেয়েটা এত দামি, এত দামি, যে মেয়েটাকে চিনতে তুমি ভুল করে দিয়েছো, এই মেয়েটা ছোট্ট একটা ভুলের জন্য তুমি অপবাদ লাগিয়ে দিয়েছো, আর এই অপবাদের সাজা তোমাকে এখন পোহাতে হবে। এই হিন্দার স্বামী শুনে নাও, যে মেয়েটাকে তুমি বলেছো চেনা করেছে, যে মেয়েটা প্রেম করেছে, অরিজিনাল কথা তোমাকে আমি গবেষণা করে বলে দিলাম, তোমার স্ত্রী কোনো ডুপ্লিকেট মেয়ে না, তোমার স্ত্রী কোন ডুপ্লিকেট মেয়ে নয়। কোন ছেলের সঙ্গে প্রেম করেনি, তাকে কোন ছেলে আকর্ষণ করতে পারেনি, তার সঙ্গে কোনো মিলেমিশা হয়নি, তোমার সম্পূর্ণ ধারণা বাতিল হয়ে গেছে। একটা রেজাল্টের কথা বললাম, নাম্বার 2টা রেজাল্ট তুমি শুনে নাও, নাম্বার 2 রেজাল্ট তুমি গলে শুনে নাও। কি খবর বলে দাও? কবিরাজ বলেছিল শুনে নাও, তোমার এই স্ত্রীটার পেট থেকে আগামী বছর এমন একটা ছেলে হবে, যে ছেলেটা পৃথিবীর ন্যাশনাল নায়ক হবে। কথাগুলো বুঝলেন? 2টো কথা, তোমার স্ত্রী অরিজিনাল কোনো ভেজাল নাই। নাম্বার 2, এই স্ত্রীর পেট থেকে আগামী প্রজন্মে যে ছেলেটা হবে পৃথিবীর নেককার ছেলে হবে, যাকে প্রতিটা লোক চিনবে, এই কার ছেলে? অমুকে ছেলে। কার ছেলে? অমুকে ছেলে। তোমার কপাল খারাপ, তুমি যদি এখন তালাক দিয়ে দাও তুমি এই ছেলের বাপ হবে না। এই 30 জনের সামনে বলছে, হিন্দা বাম দিকে বসে বসে কবিরাজের কথা শুনছে, আর স্বামী কবিরাজের মুখোমুখি কথা শুনছে। এবার স্বামীর রাগ একবারে মাটি থেকে পায়ে পড়ে গেল। চিন্তা করলো, হিন্দা দেখতে যথেষ্ট সুন্দর, হিন্দা সংসারকে এমন করে মেনটেন করেছে, স্বামী যদি 6 মাস বাইরে থেকে যায় হিন্দার সংসারে কোনো অসুবিধা হবে না। আব্বাজান আপনাকে এখন চিনাই, আপনার স্ত্রীকে টাকা ইনকাম করে দিয়ে যান। কিছু স্ত্রী আছে যত টাকা দিবেন 3 দিন পরে বলেন নাই। আছে এরকম স্ত্রী? 10 দিন পরে বলেন নাই, খালি দেওয়া শেষ করে দেয়। আর কিছু স্ত্রী আছে 500 টাকা দিয়ে আপনি বিদেশ চলে গেছেন, 30 দিন পর 1 মাস পর ঘুরে এসে বলছেন, আরে তোর টাকা পয়সা লাগবে নাকি? তো আপনার স্ত্রী চট করে আবার এই 500 টাকার নোটটা বের করে বলছেন, দেখো তোমার 500 টাকা আমি টিকে রেখে দিয়েছি। এবার স্ত্রীর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? যখন আপনি বলেন, মৌলানা যারা টিকিয়ে রাখে তারা কি অরিজিনাল, আর যারা খরচা করে দেয় তারা কি ডুপ্লিকেট? না, এটা আপনাকে বলিনি। আল্লাহর বান্দা, ভুল সিদ্ধান্ত নেবেন না। এই ভুল সিদ্ধান্তের জন্য সংসারে ফাটল ধরতে পারে। ছেড়ে দেন, এই কথা আপনাকে বলবো না, তো কখন কি আপনার গড়াগড়ি করে লান্না বের করে পিটাপিটি করবে। বক্তার ওয়াজ শুনেছেন না? এই কথাটা মাথায় নেবেন না। প্রয়োজনে স্ত্রী
খরচা করবে তাকে মন করে খরচা করতে দেন, ওর জন্য যা খরচ করবেন সবই সাদকা। বুঝাই 1 মিনিটের একটা গল্প। আল্লাহর বান্দা যার সাথে এসছেন, এই যার সাথে এসে দান করলেন, সবই করলেন, যাওয়ার সময় দেখলেন জিলাপির দোকান আছে, 1 কিলো জিলাপি নিয়েছেন, 120 টাকা দাম, স্ত্রীকে খুশি করার জন্য নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য ভালোবেসে এই 1 কিলো জিলাপি তোমার জান্নাতের ওয়াসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 1 কিলো জিলাপি 1 মিনিটের জন্য জাহান্নামের ওয়াসিলা। কি করে? 1 কিলো জিলাপি নিয়েছেন, খুঁজছেন বিহাই কোথা আছে, দিয়ে চলে গেলেন, মনের একটা টান আছে, জিলাপি খাওয়া মানে আপনার ঈমান শেষ হয়ে গেল। কেন? স্ত্রীকে খাওয়াতে পারলেন না, আপনার আকর্ষণ পূরণ করলেন, আপনার গুনাহ হয়ে গেল। স্ত্রীকে প্রাধান্য না দিয়ে কাউকে খুশি করে দিলেন। যদি অন্য একটা লাইন থাকে, আপনার জীবনটা ধন্য না হয়ে আপনি গুনার মধ্যে পড়ে গেলেন। দেখেন, স্ত্রী সামনে বসে গল্পটা শুনলেন, হিন্দার স্বামীর মাথাটা ঠান্ডা করে হিন্দা বাম দিকে বসে আছে। হঠাৎ করে কবিরাজেরকে অপেক্ষা করে কবিরাজের কথা চুচ্ছক মনে করে দিয়ে কবিরাজের গল্প শেষ হলো না, চট করে স্ত্রীর কাছে বলছেন, হিন্দা আমাকে মাফ দে, তোকে আর জীবনে কোনোদিন দোষ দিব না, তোর সঙ্গে আর কোনোদিন ঝামেলা করবো। আমি তোকে ডুপ্লিকেট ভেবেছিলাম, কিন্তু কবিরা তথ্য প্রমাণ করে দিয়েছে, হিন্দা কসম আমি মূর্তির বলছি, হবুলের বলছি, তোকে আর কোনোদিন জ্বালা যন্ত্রণা করবো না, চ আমার সঙ্গে আবার সংসার শুরু কর। এই কথা যখনই হিন্দাকে বলা, হিন্দা বন্ধু আমার মাটিতে বসা ছিলেন, চট করে দাঁড়িয়ে গেলেন। কবিরাজ আবার আপনি রিপ্লাই করে শোনান, আমার চাকেরের মাঝে আপনি একবার শোনান। আবার কবিরাজ বললেন, হিন্দারে শুনে নাও, তুমি অরিজিনাল মেয়ে, আমি প্রমাণ পেয়ে গিয়েছি। নাম্বার 2, আগামী বছর যে ছেলেটা তোমার বীর্য থেকে হবে, তোমার পেট থেকে বেরিয়ে আসবে, এই হিন্দা শুনে না, এই তোমার ছেলেটা পৃথিবীর ন্যাশনাল নায়ক হবে, যাকে সবাই এক বাক্যে চিনতে পারে। এই বন্ধুবার আমার কান করে শুনে যান। হিন্দা যখন এই কথাটা বলেছে, শুনেছে, হিন্দা স্বামী হাত ধরে আছে, হিন্দারে চল 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 ভাত খাবি, আবার সংসার শুরু করবো। হিন্দা স্বামী যখনই বলেছে চলো সংসার করবো, হিন্দা বলছে তোমার বিচারে আর জীবনে কোনোদিন আমি ঘুমাবো না। উল্টা ঝামেলা হয়ে গেল, তোমার ভাত আমি আর খাবো না। হিন্দা স্বামী বলছে রুটি খাবি, রুটিও খাবো না। ঝামেলা লেগে গেল। ঝিকটা মেরে হাতটা টেনে বলছেন, স্বামী এই মজলিসেই তোমাকে আমাকে তালাক দিতে হবে। তুমি 8 দিন থেকে তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব, আর আমি বলছি তালাক নিব না, তালাক নিব না। কত সুপারিশ করেছি, কবিরাজের কাছে যখন বুঝে গিয়েছি তুমি অরিজিনাল স্বামী নও, আর আমার পেট থেকে যে বাচ্চাটা বের হবে তোমার বাচ্চা বের হবে না। আমি জ্ঞান করে নিয়েছি, তোমার মতো নোংরা ছেলের বীর্য থেকে কোনোদিন ভালো ছেলে হতে পারে না, আমার জ্ঞানে ধরা পড়েছে। অতএব তোমাকে আমি তোমার ভাত খাবো না, তোমাকে তালাক দিয়ে দিব। এবার হিন্দার স্বামী কাঁদতে শুরু করলো, হিন্দা আমাকে তালাক দিস না, চলো সংসার করবি, তোর সঙ্গে জীবন কাটিয়ে দিব, কোনো ঝামেলা হবে না। হিন্দা বলছে না না না, যদি আমার একটা রেজাল্ট থাকতো তো তোর সঙ্গে আমি ঘর সংসার করতাম। যখনই শুনেছে আমার পেট থেকে ভালো ছেলে হবে, যাকে পৃথিবীর সবাই চিনবে, এই কথাটা যখন আমার কানে ধরা পড়েছে, আমি বুঝে নিয়েছি তোমার সঙ্গে আমার তালাক হয়ে যাবে, তোমার বীর্য থেকে কোনোদিন ভালো ছেলের জন্ম হবে না। বন্ধুরে আমার, মা বোন আমার, মনোযোগ দিয়ে শুনে যান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি কাকে কেমন করে মুসলমান করব পৃথিবীর কেউ জানে না। দেখেন, মুসলমান করার জন্য এত বড় একটা খেলা করছে, খেলা খেলছে, কি হলো? ওই মজলিসে বসে হিন্দা তালাক হয়ে গেল। হিন্দা দেখতে সুন্দরী মেয়ে, তার কোয়ালিটি আছে, তার নাম ছুটি আছে এলাকার ভিতরে, হিন্দা একটা দারুণ মেয়ে। তো ভাবছেন, যখনই শুনেছে তালাক হয়েছে, হাজার হাজার ছেলেরা, কোটি কোটি ছেলেরা, ব্যবসায়িক ছেলেরা চিঠি লেখে আর হিন্দার কাছে পাঠিয়ে দেয়। হিন্দা জ্ঞানী নিয়ে চিঠি পড়ে, এটা কি? অমুক পাকুড় থেকে একজন বড় ব্যবসায়ী বলেছে আমাকে বিয়ে করতে চেয়েছে, কি আছে, বংশ কি, শব্দটা দেখে চিঠিখানাকে বন্ধ করে বলছেন, উত্তর দিয়ে বলছেন, তুমি আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখো না, যাও চলে যাও। এই করে চিঠি আসতে আরম্ভ হলো। বন্ধুরে আমার, 10টা চিঠি চলে গেল, 12টা চিঠি চলে গেল, 15টা ছেলের চিঠি ঘুরে চলে গেল। সর্বশেষে একটা চিঠি এসে হাজির হয়েছে। ওই চিঠির মালিকের নাম
নাম হলো আবু সুফিয়ান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা বান্দীরা, এখানে যতগুলো মুসলমান বসে আছে, এই মুসলমানরা বলুন তো আবু সুফিয়ানের ঘটনা কি আপনাদের জানা আছে? আছে শুনেছেন তো, ভুলে গেছেন? শুনে নেন, আবু সুফিয়ানের চিঠি এসে হাজির। কে? কুরাইশ বংশের নেতা। আমার এই আছে, আমার বয়স এত, সম্পূর্ণ ঠিকানা দিয়ে আবু সুফিয়ান নামটা লিখে হিন্দার কাছে জমা করেছে। হিন্দা, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি যদি রাজি থাকো। বন্ধুরে আমার, জ্ঞানী মেয়েটা চিঠি পড়ে দেখেছেন। চিঠি পড়ে দেখার পর সম্পূর্ণ চিঠির সঙ্গে মিল করে দিয়ে চিন্তা ভাবলাম, চাঁদে ফেসে গিয়েছেন। আমার 15টা চিঠি ঘুরে চলে গিয়েছে। এই 15 জন ছেলে আমার যোগ্যতা রাখে না। যে আমার যোগ্যতা রাখে তার নাম আবু সুফিয়ান। যে আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে তার নাম আবু সুফিয়ান। অনেক গুণের কথা আছে কিন্তু টাইম নেই। বন্ধুরে আমার, এই চিঠিটাকে সুন্দর করে জড়ো করে দিয়ে পিছন দিকে সাইন করে দিল, হ্যাঁ আবু সুফিয়ান, তুমি যদি বিয়ে করতে রাজি হয়ে যাও, আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাব। বন্ধুরে আমার, চিঠি জমা হয়ে গেল। আল্লাহর বান্দা বান্দীরা, আগামী সোমবার বিকাল 3টার সময় বিয়ে পড়া হবে। বিয়ের কাজ চালু হয়ে গেল, বিয়ে পড়া হয়ে গেল। বিয়ে করার পর হিন্দাকে সংসার জীবনে নিয়ে চলে গেলেন কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ানটা কে? এখানে আপনাকে একটা উত্তর দিতে হবে। আবু সুফিয়ানটা কে আপনাকে বলতে হবে। পারবেন না? বলিয়েন না, জানি পারবেন না। আবু সুফিয়ান হচ্ছে নবীজির বংশীয় চাচা, নিজের চাচা নয়, বংশীয় চাচা। আর আল্লাহর নবীর পাকা শত্রু, পাকা দুশমন। কি নাম? আবু সুফিয়ান। আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী করেছেন, কিন্তু হঠাৎ করে তার মনটা পরিবর্তন হয়ে গেছে। হযরত মুহাম্মদ ছেলেটা যা কথা বলে সত্য বলে, যেটা বলেছে সত্য বলেছে। এই হযরত মুহাম্মদকে গবেষণা করতে 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 মনটা নরম হয়ে গেছে। ভিতর ভিতর মুহাম্মদকে আর মুহাম্মদের আল্লাহকে বিশ্বাস করে নিয়ে মুসলমানের ছায়া তলে আসতে শুরু করেছে, কিন্তু প্রচার করে দেয়নি যে আমি মুসলমান হয়ে গেছি। কথা বুঝলাম না? ভিতর ভিতর মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু প্রচার করে আমি মুসলমান। হযরত মুহাম্মদকে ভালোবাসা দেখে হযরত মুহাম্মদকে বলছে, মুহাম্মদ, আমি তোমার আল্লাহকে বিশ্বাস করেছি। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান। হে মুহাম্মদ, তোমার এক আল্লাহকে আমি বিশ্বাস করিলাম, মুসলমান আমি হয়ে গেলাম। কিন্তু মুহাম্মদ রে, আমার গোষ্ঠীকে জানাইও না, এলাকার মানুষকে তুমি জানিয়ে দিও না। যদি তারা জেনে যায় আমার ব্যবসার ক্ষতি করে দিবে, আমাকে মেরে দিবে। আমি এমন এমন টাইমে যখন আমার টাইম চলে আসবে, নিজেই প্রচার করে দিব, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ে চিৎকার করে বলবো, আমি হযরত মুহাম্মদের দলভুক্ত লোক। চেপে থেকে গেল। হিন্দার সঙ্গে বিয়ে হলো। হিন্দার সঙ্গে বিয়ে হওয়ার পর রাতে শুয়েছে, গর্ভস্থ চলছে। হিন্দার সামনে প্রথম জালটা পিছিয়ে বলছে, হিন্দা, তোমাকে একটা কথা বলবো। তুমি তো একটা কাজ করেছো। কি কাজ করেছো? বলে, তুমি হযরত মুহাম্মদের চাচা আমির হামজাকে মার্ডার করিয়েছো না? তো হিন্দা বলছে, হ্যাঁ, আমার খুব রাগ হয়েছিল, আমির হামজাকে মেরে দিয়েছি। এই কথা যখনই বলা, তখন আবু সুফিয়ান বলছেন, হিন্দা, তুমি মেরে কি শান্তি পেয়েছো? বলে, না, যে লোকটাকে আমি মেরেছি সেই লোকটা তো খারাপ লোক ছিল না, কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগছে হযরত মুহাম্মদকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত মুহাম্মদকে খারাপ লাগছে তার কারণ, সেই লোকের ইঙ্গিতে আমার বাপকে, ভাইকে আমির হামজা মার্ডার করেছিল, আর আমি তার প্রতিশোধ করে তাকে মার্ডার করে দিয়েছি। স্বামী স্ত্রী গল্প চলছে, আর একটা একটা করে চুপ 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 করে আল্লাহ নবীর ভালোবাসার চাল দিচ্ছে, স্বামী স্ত্রীকে বোঝাচ্ছে। হিন্দাকে প্রশ্ন করে বলছেন, হিন্দা, তুমি বলো তো, হযরত মুহাম্মদকে তুমি বারবার দেখেছো, ওই ছেলেটাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখেছো? চুপ থেকে গুপটি মেরে বলছে, ছেলেটাকে ঘৃণা করি বটে, কিন্তু ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলেনি। জোরে বলেন লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা, আবার স্বামী স্ত্রীকে বলছে, হিন্দা, যে ছেলেটাকে তুমি বিশ্বাস করছো, ওই ছেলেটা যে কথাগুলো বলে, এটা অরিজিনাল বলে না ডুপ্লিকেট বলে? আমরা যার কাছে চাই সেটা একটা সূর্য, একটা পাথর, আর সে যার কাছে চায় তিনি একজন রব। তার কারণ আসমানটাকে, এত বড় আসমানকে বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছেন, তিনি কেউ হতে পারেন, এ পাথর হতে।
বন্ধুরে আমার, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, নবীর কথাটা লাইনে নিয়ে আসতে আরম্ভ করলেন। দিন পার হয়ে গেল, যখন হিন্দার মনটা নরম দেখলেন, তখন সম্পূর্ণ জালটা পিছিয়ে আবু সুফিয়ান বলছেন, হিন্দা রে, যে মোহাম্মদকে তুই খারাপ মনে করিস, যে মোহাম্মদ আল্লাহকে তুই নোংরা মনে করিস, শুনে নে, ভিতর ভিতর সে মোহাম্মদকে সত্য বলে আমি নবী বলে মেনে নিয়েছি, আর নবী মোহাম্মদ আল্লাহকে আমি মেনে নিয়েছি। তোর ব্যাপার এখন বল, আমি মেনে নিয়েছি, তুই মানবি কি মানবি না তোর কাজ আছে। তোকে আমি চাপ দিব না, কোনো কষ্ট দিব না। মন হলে আমার সংসারে থাকবি, না চলে যাবি, কিন্তু আমি হযরত মুহাম্মদ আল্লাহকে মেনে নিয়েছি। এবার তুই গবেষণা করে দেখ, সারা রাত চিন্তা করে দেখ, হযরত মুহাম্মদ যে কথাগুলো বলে অরিজিনাল বলে না ডুপ্লিকেট বলে। এই করতে করতে বন্ধুরে আমার, হিন্দার মন নরম হয়ে গেল। আর হিন্দা যখন মন নরম হয়ে গেল, স্বামীকে বলছেন, স্বামী গো, আপনি আর আমাকে হযরত মুহাম্মদের কথা শোনায়েন না, এবার আমাকে নিয়ে চলেন হযরত মুহাম্মদের কাছে। আর হযরত মুহাম্মদের কাছে নিয়ে গিয়ে আমি নিজের মুখে বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার জীবনের কেলেঙ্কারি মিটিয়ে নিব, আমি সহ্য করতে পারি না, চলো চলো চলো, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। যখন নবীজির কাছে নিয়ে যাওয়া হলো, আবু সুফিয়ান প্রচার করবে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমার স্ত্রী মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। সেই দিন তার ঘটনা ঘটে গিয়েছে, নবীজির সামনে দাঁড়িয়ে গিয়েছে। নবীজি যখন দেখছেন হিন্দার সামনে দাঁড়িয়ে আছে, নবীজির চোখ লাল হয়েছে, মুখটা যেন লাল হয়ে গিয়েছে। কেন হয়েছে, কেন হয়েছে? এই হিন্দা, তুমি এমন একজন মেয়ে, সে আমার কলিজার টুকরো চাচা আমির হামজাকে লোক লাগিয়ে মার্ডার করে তার কলিজার অসম্মান করে দিয়েছো, তুমি কি সেই হিন্দা? হ্যাঁ আল্লাহ নবী, আমি সেই হিন্দা। হিন্দা, আমি মুসলমান হতে এসেছি। নবী বলছেন, ঠিক কাজ করেছো, মুসলমান হতে এসেছো, মুসলমান হয়ে যাও। কিন্তু হিন্দা রে, তোমাকে দেখলে আমার ওই কথা মনে পড়ে যায়, যে কষ্ট দিয়ে তুমি আমার চাচাকে মেরেছো। ও হিন্দা, তুমি সেই কথা আমাকে স্মরণ করিয়ে দিও না। যদি আমার কাছে আসতেই হয়, পিছন থেকে তুমি কথা বলবে, আমার সামনে আসবে না। তোমাকে যদি দেখি, আমার চাচার দুঃখের কথা মনে চলে আসবে। হিন্দারে শোনে না, আমি সেই হিটের কথা সহ্য করতে পারবো না। তোমাকে খারাপ মনে আমি করতে পারি না, ওই জন্য পারি না। এই হিন্দা, তোমাকে খারাপ মনে করতাম, খারাপ মনে করতাম, কিন্তু তুমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ে নিয়েছো, আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহ তোমার সম্পূর্ণ গুনাহ মাফ করে দিয়েছো। হিন্দা, কান করে শুনে নাও, আমিও নবী তোমাকে মাফ করে দিলাম, আর তোমার উপরে কোনো কেলেম থাকবে না। এবার প্রশ্ন আপনার কাছে, কি প্রশ্ন? কত দূর জ্ঞান লাগিয়ে দিয়ে একটা নোংরা মেয়েকে মুসলমান বানিয়ে দিলেন। এখন আপনাদের ভিতরে কি আছে বলবেন, মেয়েটাকে খারাপ বলবেন? পারবেন? পারবেন? পারা যাবে না। তার কারণ হিদায়াতের ছায়া তলে আল্লাহ দয়া করেছেন, আমাদের আর ভেজাল নেই। কিন্তু ভেজাল থেকে গেলে একটা জায়গাতে, হিন্দা মেয়েটা সুফিয়ানকে বিয়ে করলেন, আর সে সুফিয়ানের বীর্যটা হিন্দার পেটে গিয়েছে, আর হিন্দার পেট থেকে একটা ভালো বাচ্চা বেরিয়ে আসছে। ওই বাচ্চাটাকে আপনাদের বলবো, কে কে শুনবেন বলুন? রাত হয়ে গেছে, আর ভেজাল করবো না। কে কে শুনবেন? একজন দুজনের বলবো না, আল্লাহ রাস্তায় হাত দেখে বলবো আমরা শুনবো। ওই ছেলেটাকে জান্নাতি ছেলে, যারা যারা হাত দেখালেন তাদের কাছে আবেদন 3000 করে জমা দেন, ফ্রিতে ওয়াজ করবো। এতক্ষণ খুব চেয়া চালাও, ঘাট আটকে দিয়েছি, যদি টাকা দেন তাহলে বলবো, নাহলে আমারও ওয়াজ শেষ, আপনারও যান। উঠবেন না, বিনীত ভাবে উঠবেন না। কিসের জন্য? ভালোবাসার জন্য। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। যে আল্লাহকে দেখিনি, সে আল্লাহর ভয়ে ভোর 4টায় ভাত খেয়ে 5টা 52 রোজা ইফতার করলাম। ভয় টাকা যদি 5 মিনিট আগে 30 সালে গেছে খেয়ে নিতাম, রোজা হতো। বুক ফেটে গেল, পানি খেতে পারলাম না। কেন? আল্লাহ নারাজ হয়ে যাবে। একটা রোজা ছুটে গেলে একটা রোজার নেকি 2 মাস রোজা করলে পাওয়া যাবে না। এই চিন্তা, এই ভাবনা করে
তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, পানি খেতে পারলাম না, পেটের ব্যথায় জর্জরিত হয়ে গেলাম, ইফতার করতে পারলাম না, ভাত খেতে পারলাম না। কিসের জন্য? আল্লাহ তুমি দেখছো একটা মাস আমাদের কাছে অফার দিয়েছে, অফারের দিন শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা, আপনি আল্লাহকে এতটা ভয় করেন, সে আল্লাহ আপনাকে বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। হে মুসলমান, এত যখন কষ্ট আমার জন্য করতে পারলে আর একটা কষ্ট তোরা কর। আল্লাহ কি কষ্ট করবো? বলে বান্দা তোরা আমার একটা ঘর তৈরি কর। আল্লাহ কি ঘর? বলে যাবে মানে কর, যেই ঘরে প্রতি রাতে তোকে আমি দেখতে আসবো। আচ্ছা, কত দূর আসমান ভেদ করে আপনাকে আল্লাহ দেখতে আসেন আপনাদের জানা আছে? এখান থেকে মাটি থেকে আকাশে ঠেকতে 500 বছর লাগবে। একটা দ্রুত গতিতে যানবাহন যদি চলে, মাটি থেকে প্রথম তলাতে ঠেকতে 500 বছর লাগবে একটা তলাতে ঠেকতে। এইরকম 7টা তলা আছে, 7টা আসমান আছে, 7টার ভিতরে পার হয়ে গিয়ে একটা মহাসমুদ্র আছে। মহাসমুদ্রের উপরে আল্লাহ চেয়ার করা আছে, চেয়ারের উপরে আল্লাহ কুর্সি পেতে বসে আছেন। বন্ধু, সেখান থেকে আল্লাহ নেমে আসছেন প্রথম আসমানে, এসে দেখছেন এই মসজিদের মাটিতে মসজিদ তৈরি করেছে আমার গরিব মানুষেরা। সেই মসজিদ আমার কাছে চাইতে আসবে, আমার বান্দারা চাইবে, আমি মুক্ত হস্তে তাদেরকে দান করে দিব। আল্লাহ আকাশের মাটিতে এসে দেখছেন, আপনি চাইছেন, যারা চাইবেন রাতের বেলাতে আল্লাহ আপনাকে তাই দিয়ে যাবেন। বন্ধু, কোথায় দিবেন? মসজিদের মাটিতে। আল্লাহর ঘর আপনি তৈরি করছেন, আল্লাহ কি দিয়ে ঘর তৈরি করবো? তারপর দিয়ে কর, অসুবিধা নেই। টিন দিয়ে কর, অসুবিধা নেই। ইট দিয়ে কর, অসুবিধা নেই। এ বান্দা শুনে নে, তুই আমার যদি ইবাদত করিস, তোর জন্য আমি একটা ঘর বানাবো। আল্লাহ তুমি বান্দার জন্য কিসের ঘর করবে? তো আল্লাহ বলছেন, বান্দা তোর জন্য একটা সোনা আর একটা রূপা, একটা সোনা একটা রূপা, একটা সোনা একটা রূপা, একটা ঘর তৈরি করবো। আল্লাহ ঘরটা কত বড়? বলে ঘরটা এত বড় ঘর তোর জন্য তৈরি হবে, একটা দ্রুত গতি ঘোড়া ছুটবে, 100 বছর গিয়ে যেখানে থামবে, একটা লম্বা ওয়াল অত বড় জান্নাতের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সোনা আর রূপা ইট দিবে, বিনিময় কিসে? বলে জান্নাতে ঘরটা হবে। এত প্রচার করার পর আল্লাহ বলছে, হে গরিব মানুষেরা, হে মুসলমানেরা, তোমরা আমাকে দাও। আল্লাহ বলছেন, আমাকে দাও। আল্লাহ তোমাকে আমি 1 টাকা দিলাম, তো কত টাকা তুমি আমাকে ধরিয়ে দিবে? তুমি যে রব, তুমি যে শক্তিশালী, তুমি যে মহান, আমি তোমাকে 1 টাকা দিলাম, তুমি আমাকে কয় টাকা দিবে? তা আল্লাহ কোরআনে বলছেন, মান জাআবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। হে বান্দা, তুমি যদি আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ দুনিয়াতেই তোমাকে 10 টাকা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াজ করার মতো আমার জ্ঞানও নাই, বুদ্ধি নাই। বুঝবেন আপনি, আল্লাহকে 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা আপনাকে দেবে। তাহলে 100 টাকা আল্লাহকে দিলে আল্লাহ আপনাকে 1000 টাকা দেবে। আল্লাহকে যদি 500 টাকা দেন, তো আল্লাহ আপনাকে 5000 টাকা দেবে। এর চাইতে বড় অপশন কিছু আছে না। আল্লাহ বলছেন, যারা আমাকে খুশি করার জন্য দান করবে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের আর কোনো ভয় নাই। বন্ধু, এবার আপনার কাছে আর কিচ্ছু বলবো না। যদি মনে হয় যে মসজিদে দান করে জান্নাত যাবো, আল্লাহ রাতকে মিটিয়ে দিব, তার একটা লোক ছুটেছে বলুন আমি 5000, একটা লোক ছুটেছে বলুন আমি 2000, একটা লোক ছুটেছে বলুন আমি 100। মাওলানা, আমার যা কোয়ালিটি আল্লাহ দিয়েছে, সেই কোয়ালিটি অনুযায়ী টাকা আমি দিলাম আল্লাহর কাছে নেকি নেওয়ার জন্য, বিনিময় জান্নাতের জন্য। আল্লাহ বান্দা, তুই খবর জানিস না, আমি তোকে দয়া করেছি, তোকে পরামর্শ দিয়েছি, শুনে নে। ওয়ালা খাউফুন আলাইহিম, তোর জীবনে তুই আল্লাহর জন্য 100 টাকা বের করতে পেরেছিস, এই 100 টাকাটা কামাই করতে গিয়ে, তীর্থ রোদে কামাই করতে গিয়ে মাথার পানি টপটপ করে মাটিতে পড়ে গেছে, সবকে ফেলে দিয়ে তুই 100 টাকা জমা করেছিস, বিনিময়ে জান্নাত পাবেন। পারবেন না বন্ধু? পারবেন না? অবশ্যই পারবেন। চলে যাবেন না, শেষ দোয়া এখানে করে চলে যাব। আল্লাহর বান্দা, এই মসজিদের জন্য কি নাম দেখুন, 500 টাকা দিয়েছে, আল্লাহ তার বাড়িতে 5000 টাকা ভরে দিবে জার্জিসের বাড়িতে। আল্লাহ এটা নিজে বলছেন, আমি তো বলছি না বাবা। মান জাআবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, সেই জার্জিসের 2500 টাকা। পারবেন না? 500, 1000, 2000, যার যেমন ক্ষমতা উঠে আসুন। চকচকে উঠেছেন যারা দিবেন। একজন দাদা আমার 100 টাকা দিয়ে চলে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, না দিয়ে একটা লোক যাবেন না। আর যারা আসবেন, আপনি আমাকে সালাম দিবেন, আর সালাম দিবেন না যাবেন। আমি একটু আগে যাচ্ছি, এই জন্য সালাম দিবেন। এই সালামটা দিলাম, দাদা হাত
আমি হাত টেনে নিলাম। হাদিস সই হাদিস বলছি, আপনার আমার হাত টানার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের গুণ দুজন আল্লাহ মাফ করে দিলেন। যদি বল সুবহানাল্লাহ। তারা সকলে উঠে আসবেন আর দিবেন 5,000, 2,000, 3,000, যার যেমন ক্ষমতা। কি নাম দাদা? শফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা মুত্তাকিনা আসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ তোমার বান্দা 4,500 টাকা দিয়েছে, শফিকুল 1,000 টাকা দিয়েছে। আল্লাহকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। এই তারিখটা এটা বেঙ্গল করছে না ঝাড়খণ্ড, তো ওই লক্ষ্মীর ভান্ডার নয় আপনাদের। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মা বলতে ভান্ডার দিচ্ছে 2,500 টাকা। তাহলে তো আমাদের বেঙ্গল যেতে ভালো গো। দিদি আমাদের 1,000 টাকা, আপনাদের 2,500 টাকা। মা বোন যদি থেকে থাকেন তো আপনি আল্লাহর ঘরকে দেওয়ার জন্য। কি নাম দাদা? নেশো। আল্লাহ তোমার বান্দা 1,000 টাকা দান দিয়ে ওলা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া। কেউ 1,000 টাকা, কেউ 2,000 টাকা, কেউ 500 টাকা, কেউ 100 টাকা। আল্লাহ তোমার রাস্তা দিয়ে চলে গেল। আল্লাহকে ছোট্ট ছোট যুবক ছেলেরা আল্লাহকে 100 টাকা বের করে দিয়ে চলে গেল। এই যুবক